নমস্কার সকলকে। আজ শুধুই রিতম আসলে, কারণ আজ রিতমের 50 বছর পূর্ণ হচ্ছে। মানে বলতেও খুব গর্ববোধ করছি যে আমি রিতমের একজন সদস্যা। মানে ভাবতে বলতে সবটাতেই খুব ভালো লাগছে, কেন কি রিতম আজ 50 বছর পূর্ণ করলো। এত মানে পুরনো একটি দল, এবং রীতিমতো রিতমের সুনাম শুধুমাত্র আমাদের এখানে নয়, সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে। গৌতম সেনগুপ্ত আমাদের রিতমের কর্ণধার। উনি যেরকম একজন মানুষ অসাধারণ, সেরকম টিচার বা স্যার বলতে মানে আমরা যেটা বুঝি সেটা হয়তো ওনাকে না দেখলে বোঝা যায় না। মানে উনি এতটা ভালো তৈরি করেন সকলকে, আর যদি কেউ ভালো সঠিক না তৈরি হয়ে থাকে, যেমন আমরা কেউ কেউ, আমি নিজেও, তাহলে সেটা আমাদের ত্রুটি, ওনার নয়। কেন কি ওনার মতো ভালো শিক্ষক জীবনে পাওয়াটা সত্যিই একটা আশীর্বাদ। রিতমে আমি আছি, চিনি তো মানে একদম ছোটোবেলা থেকেই রিতমে চিনি, কেন কি আমার ছোটো মামা হিরণময় দেব, উনি রিতমে ছিলেন অনেক আগে থেকে। যদিও এখন উনি নেই কিছু কারণবশত, কিন্তু আমি চিনি ওই জন্য ছোটোবেলা থেকে, যে রিতমে নাটক দেখতে যাওয়া, কোনো শো আছে সেটা, ছোটোবেলা থেকে ছোটো মামাকে স্ক্রিপ্ট পড়ানো, যে হ্যাঁ দেখি দে এটা মুখস্থ হয়েছে কিনা, তো এগুলো চলে ভীষণভাবে। তো সেই জন্য মানে রিতমকে আমি বলতে পারেন যে জন্মলগ্ন থেকেই প্রায় চিনি। আচ্ছা, নিজে যুক্ত হলাম 2010 সালে। 2010 সালে বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলটিতে একটি ওয়ার্কশপ করিয়েছিলেন গৌতম সেনগুপ্ত, রিতমের প্রযোজনায় অবশ্যই। তো সেখানে আমি প্রথম পার্টিসিপেট করি। পার্সোনালি আমি স্যারের কাছে পড়তাম, ইংলিশ বাংলা এগুলো পড়তাম স্যারের কাছে। তো সেইখান থেকেই ধীরে 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 পুরোপুরি আর কি রিতমে চলে আসা। প্রথমে একটু অল্প 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 যে পড়াশুনো আছে, ছোটোবেলা থেকে নাচ করতাম সেটাও আছে। তো সব মিলিয়ে মিশিয়ে প্রথমে একটু একটু অল্প হলেও পরে আর সেটা পুরোপুরি না হয়ে ঠিক হলো না, মানে পারলাম না অ্যাকচুয়ালি। ওই যে রিতমে ঢুকলাম 2010, মানে তারপরে আর এমন কোনো দিন নেই যে মানে রিতম ছাড়ার কথা ভেবেছি, বা রিতমকে আসলে ছাড়া যায় না। যদি কেউ সঠিকভাবে একবার চলে আসে রিতমে, তাহলে রিতমকে কোথায় ছাড়া যায় না। আমাদের মানে যারা এখন হয়তো নেই বর্তমানে, কিন্তু তারাও কিন্তু কোনো না কোনোভাবে আছে। রিতমকে কিন্তু কেউ ভুলতে পারে না, এটা আমার মনে হয়। বহুবার পুরনো অনেক সদস্যের সঙ্গে কথা বলেও আমি সেটা বুঝতে পেরেছি যে রিতম কিন্তু রিতমের মতো দ্বিতীয় বোধহয় কেউ হবে না। তো সেই জন্য আমি ভীষণ নিজে গর্বিত যে রিতমে আমি মানে এখনও আছি, এবং অবশ্যই রিতম আছে মানে আমিও আছি, এরকম একটা ব্যাপার। তো খুব ভালো লাগছে আর ভীষণ এক্সাইটেড। আজকে আমাদের পরপর তো এই নিয়ে একটা ছোটোখাটো, যদিও আমাদের আর্থিক দলের অবস্থাটা খুব বেশি হয়তো ভালো নয়, তার মধ্যে দিয়ে আমরা ছোট করে একটা আয়োজন করেছি রিতমের প্রযোজনায়। সেটা হচ্ছে মধ্যমগ্রাম বয়েজ হাই স্কুলের সামনে রবীন্দ্র মূর্তির পাদদেশে, ওখানে আমাদের একটা শুভ সূচনা হচ্ছে আজকে। আজ সন্ধ্যে 6:30টায় একটি অনুনাটক আছে, একলা চলো, নাটকের গান আছে, সমস্ত কিছু নিয়ে আমরা ওখানে থাকছি। আর এরপরে কিন্তু 30, 31, 1 মানে শুক্র শনি রবি সবার কাজ টাজ কিছু হলেও একটু কম হয় ওই দিনগুলোতে। তো ওই দিন কিন্তু আমাদের পরপর ওই সন্ধ্যে 6:30 করেই কিন্তু নাটকের অনুষ্ঠান হবে, বিভিন্ন গুণীজনদের সম্মান দেওয়া হবে, প্লাস গান, আবৃত্তি করছেন গার্গী সেনগুপ্ত, বিশিষ্ট একজন আবৃত্তি শিল্পী। আর এই পুরো অনুষ্ঠানটা কিন্তু হবে ওই কালীবাড়ির বিপরীতে যে বঙ্কিমপল্লী, ওখানে যে দুর্গা মণ্ডপটি আছে, ওইখানে এই অনুষ্ঠানটা পুরো আয়োজন করা হয়েছে। তো যারা আমার ভিডিও দেখবেন
তারা অবশ্যই আজ এবং আগামী 30, 31 এবং 1 ফেব্রুয়ারি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, তাহলে আমাদেরও ভালো লাগবে। আর শেষে আবারও বলবো, শুভ জন্মদিন রিতম। রিতমে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।